দেশের মানুষ না? আমাদের নুরানি শিক্ষকদের বেতন কি সরকার দেয়? কেন তারা দেশের মানুষ না? আমাদের প্রাইমারি স্কুল যেমন সুন্দর সুন্দর লাল লাল বিল্ডিং হয়েছে, কোন কোন নুরানি মাদ্রাসা কি সরকার বিল্ডিং করে দিয়েছে? কোন কওমি মাদ্রাসা কি সরকার বিল্ডিং করে দিয়েছে? কেন তারা দেশের নাগরিক না? এটা বৈষম্য না? এটা বৈষম্য না? ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, ওই জায়গায় কথা বলার সুযোগ আমাকে আপনারা দেন, যেখানে কথা বললে পরিবর্তন হয়, যেখানে কথা বললে আইনের পরিবর্তন হয়, সেখানে গিয়ে আমাকে কথা বলার সুযোগ দেন। আমি একজন আলেম, আমি মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসার শিক্ষক। ইনশাআল্লাহ আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, সেই বৈষম্য থাকবে না। প্রাইমারি স্কুল যেমন বিল্ডিং হবে, নুরানি মাদ্রাসা বিল্ডিং হবে, সরকারি মাদ্রাসা বিল্ডিং হবে, কওমি মাদ্রাসা বিল্ডিং হবে, প্রাইমারি শিক্ষক বেতন পাবে, মসজিদের ইমাম বেতন পাবে, মুয়াজ্জিন বেতন পাবে, ঠিক কিনা? এই বৈষম্য আমরা দূর করবো ইনশাআল্লাহ। শুধু একটি সময়ের অপেক্ষা, আপনারা আমাদেরকে সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য সব কিছু করব। অনেকে এখন ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড, ট্রাম কার্ড এগুলো দিয়ে আবারও আপনাকে বোলানোর চেষ্টা করতেছে। আপনারা বলবেন না, আপনারা বলবেন যে আমার ফ্যামিলি কার্ডও দরকার নাই, আমার কৃষি কার্ডও দরকার নাই, আমার অধিকার দরকার। আমাকে দরকার আমার অধিকার যদি আমি ফিরে পাই, ফ্যামিলি কার্ডও পাবো, কৃষি কার্ডও পাবো, সবকিছু পাবো যদি অধিকার পাই। অধিকার না থাকলে আর কিছুই নাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচন হবে এদেশের গরিব দুঃখী মানুষের অধিকার আদায়ের নির্বাচন। মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ তাআলা 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী মানুষের বিজয় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।